চণ্ডীপুরের গোধূলি লগ্নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জনসমুদ্র। আমাবুদ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রহমতের হাসপাতালে ভর্তি করে দিয়ে সেবা দিয়া দাও। গত ৮ ডিসেম্বর ২০২৫ সোমবার পাবনা ৩-এর চণ্ডীপুর খেলার মাঠ প্রাঙ্গণ এক অভূতপূর্ব আবেগঘন পরিবেশের সাক্ষী হল। নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র করছেন, সেই ষড়যন্ত্র বাংলাদেশের সকল জনতা আপনাদের এই ষড়যন্ত্র রুখে দিবে ইনশাআল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খানমরিচ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত এই দোয়া মাহফিলটি কার্যত এক বিশাল জনসমাবেশে রূপ নেয়। প্রত্যন্ত গ্রামের ইউনিয়ন পর্যায়ের এই আয়োজনে লোকসমাগম ছিল চোখে পড়ার মতো। কৃষক, শ্রমিক, খেটে খাওয়া সাধারণ মানুষ, ছাত্র যুবক, ব্যবসায়ী থেকে শুরু করে হাজারো মা বোনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে মাটি ও মানুষের নেতা, পাবনা ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী দেশবরেণ্য কৃষিবিদ হাসান জাফির তুহিনকে ঘিরে তাদের ভালোবাসা ও আস্থা। আজকে যারা এখানে এসেছেন, যারা এখানে উপস্থিত আছেন, অনেক লোকজন, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উদ্দীপনামূলক বক্তব্যের পর অস্তমিত সূর্যের গোধূলি লগ্নে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষিবিদ হাসান জাফির তুহিন। আমাদের মন ভালো নেই, যারা বিএনপি করি তাদের মন ভালো নেই। আপনাদের মন ভালো আছে? কোনোভাবেই না। আমাদের মন বেশি খারাপ এই জন্যই, যদি ওনার অসুস্থতা যদি স্বাভাবিক অসুস্থ হতো, কারণ বিগত সরকার ফ্যাসিস্ট হাসিনা যত পাপ করেছে, অনেক পাপ করেছে, হাজার হাজার মানুষকে গুম করেছে, হত্যা করেছে, তার চেয়ে বড় পাপ করেছে বেগম খালেদা জিয়া। তখন কারাগারে যে একটা মিথ্যা মামলায় উনি হেঁটে হেঁটে গিয়েছে, বের হওয়ার সময় ট্রলিতে বের হয়েছে। ওনাকে এমন একটা জায়গায় রাখা হয়েছে, পুরান ঢাকায় একটি কারাগার ছিল, স্যাঁতসেঁতে বিল্ডিং, অস্বাস্থ্যকর বিল্ডিং। আমি জীবনে রাজনীতি করতে গিয়ে শতবার জেল খেটেছি, একবার জেলে গিয়েছি, কয়েক বছর জেল খেটে বেরিয়েছি, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি যে কারাগারে বেগম খালেদা জিয়াকে রাখা হয়েছে, আমি সেখানে এক রাত কাটাতে পারবো না, আমি হয়তো পাগল হয়ে যাব। আপনারা চিন্তা করেন, ১৩,০০০ বন্দির জেলখানায় আমাদের প্রিয় নেত্রীকে ধুকে ধুকে মেরে ফেলার জন্য স্লো পয়জনিং করা হয়েছে, যার কারণে তার ইন্টারনাল অর্গান, স্টমাক, লিভার, কিডনি সমস্ত কিছু ধীরে ধীরে দুর্বল করে দেওয়া হয়েছে। আমাদের প্রিয় নেত্রী প্রতি যে তাদের অবিচার, অন্যায়, সেটার জন্য দুঃখ আমাদের বেশি। তার অসুস্থতা শুধু প্রাকৃতিক নয়, শেখ হাসিনা কর্তৃক প্রয়োগ করা অসুস্থতা। তার বক্তব্যে দেশনেত্রীর ত্যাগ ও সংগ্রামের চিত্র ফুটে ওঠে। জিয়া রহমানের দল, বেগম খালেদা দলের যে নীতি আদর্শ রয়েছে, সেগুলো যদি বাস্তবায়ন করা যায়, বাংলাদেশে কৃষকদের সমস্যা থাকবে না, বাংলাদেশে গরিবের সমস্যা থাকবে না, বাংলাদেশে কোনো শ্রেণী পেশার মানুষের সমস্যা থাকবে না। সেটি আমরা আমাদের নির্বাচনী জনসভায় বলবো। এখন আমি কথা বাড়াবো না। সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের দলকে ইউনিটি করে রাখতে হবে, একবদ্ধ করে রাখতে হবে, এবং যে উদ্দেশ্যে আজকে আমরা এসেছি, সবাই হুজুর এখন দোয়া করবে। পরিশেষে হাজারো মানুষের উপস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। মাবুদ তাকায়া দেখো, হাজার হাজার তার হিতাকাঙ্ক্ষী, তার জন্য দরদি। আয় আল্লাহ, তার মানুষগুলোকে নিয়ে তোমার পাক দরবারে মিসকিনের মতো, ফকিরের মতো বসে গেছি। আল্লাহ, আয় আল্লাহ, বিছানার মধ্যে মৃত্যুর সঙ্গে যে নেত্রী পাঞ্জা লড়তেছে, তুমি তাকায়া দেখো তার মানুষগুলোর অন্তরের দিকে, তার জন্য কত ভালোবাসা। আমাবুদ মেহেরবানি করি আল্লাহ, এই সমস্ত মানুষের অন্তরের দিকে তাকাইয়া আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রহমতের হাসপাতালে ভর্তি করে দিয়ে সেবা দিয়া দাও। আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শহীদ ভাই উনি আসছে আমাদের মাঝে, আল্লাহ মেহেরবানি করিয়া তার হাতে তৈরি নসিব করে দাও আল্লাহ।